আমরা অনেক সময় ভাবি, আমি তো একটু রেগেই গেলাম, এতে আবার কি হলো? কিন্তু জানেন কি, আমাদের প্রতিটি আচরণ, প্রতিটি প্রতিক্রিয়া আমাদের সন্তানদের মনে এক একটি শিক্ষা হিসেবে থেকে যায়। বাচ্চারা আমাদের কথা যত না শুনে, তার থেকে বেশি আমাদের আচরণ দেখে শিখে। তাই আমরা যখন ওদের সামনে আবেগ প্রকাশ করি, তা যত ছোট বা বড়ই হোক, ওদের মনে তা প্রভাব ফেলে। মনোবিজ্ঞান বলে, বাচ্চারা আমাদের আবেগের প্রতিচ্ছবি তৈরি করে। আপনি যদি রাগের সময় চুপ থেকে গভীর শ্বাস নেন, নিজেকে সামলান, ধীরে কথা বলেন, তাহলে বাচ্চারা শেখে কিভাবে রাগকে শান্তভাবে প্রকাশ করতে হয়। কিন্তু আপনি যদি রেগে গিয়ে চিৎকার করেন, তাহলে বাচ্চার মনের ভেতর বসে যায় রাগ মানেই চিৎকার করা। এটাই ওর শেখার আচরণ হয়ে যায়। আমরা অনেক সময় বাচ্চাকে বলি, রাগ করো না, ভালো বাচ্চা হও। কিন্তু নিজেরা যখন রেগে যাই, তখন কি করি? চিৎকার করি, মুখ ভার করি, দরজা ধাক্কা দেই। তাহলে বাচ্চারা শেখে রাগ মানে এমন কিছুই করা যায়। তারা আমাদের কথা না শুনে আমাদের আচরণকেই কপি করে। তাই সন্তানকে শেখাতে চাইলে প্রথমে নিজেকে শেখাতে হবে। গবেষণায় দেখা গেছে, যেসব বাচ্চা নিয়মিত রাগ, চিৎকার বা ভয় দেখে বড় হয়, তারা বড় হয়ে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে সমস্যায় পড়ে। তাদের আত্মনিয়ন্ত্রণ কমে যায়, ভয় বা হতাশা বেড়ে যায়। কিন্তু যেসব বাচ্চা দেখে বাবা মা কষ্টেও শান্তভাবে কথা বলেন, নিজেকে সামলায়, তারা শেখে নিজের রাগ মানে শান্তভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে এখন আমাদের করণীয় কি? রাগ হলে থেমে যান, গভীর একটা শ্বাস নিন, চুপ থাকুন। কথা বলার মাধ্যমে যদি সেটা মীমাংসা করা যায়, কথা বলার মাধ্যমে মীমাংসা করুন। বা নিজেকে কিছুটা সময় দিন, কিছুক্ষণ নিজেকে একা রাখুন, একা রেখে তারপরে কথা বলুন। আপনি যতটা শান্ত থাকবেন, আপনার সন্তান ততটাই নিরাপদ বোধ করবে। একটা কথা মনে রাখবেন, শিশুরা পরিপূর্ণ বাবা মা চায় না, তারা নিরাপদ বাবা মা চায়। আপনি বাচ্চাদের সামনে যেমন আচরণ করবেন, বাচ্চারা ঠিক তেমন আচরণটাই শিখবে। আপনি যদি ভালো আচরণ করুন, বাচ্চারা তাই শিখবে। তাই বাচ্চাদেরকে কিছু শেখানোর আগে বাবা মা হিসেবে আপনার আগে শেখা উচিত আপনার রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, বা আপনার কষ্ট হলে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। যখন বাচ্চা দেখে আপনার কষ্টের মাঝেও বা শত কষ্টের মধ্যেও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন বা নিজেকে শান্ত রেখেছেন, তাহলে বাচ্চা শেখে কষ্ট হলে কষ্টটাকে নিয়ন্ত্রণ করা। যখন তারা দেখে আপনি কষ্টেও নিজেকে সামলাতে পারেন, তখন তারা শেখে কষ্ট হলে নিজেকে সামলাতে হয়। তাই সন্তানকে শুধু কিভাবে পড়াশোনা করাতে হয় তা নয়, শেখান কিভাবে নিজের রাগ, ভয় এবং দুঃখকে সামলাতে হয়। আপনার প্রতিটি আচরণই তার শেখার অংশ। আমরা যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, তত বেশি বাচ্চারা আবেগগতভাবে শক্তিশালী হয়ে ওঠে। মনে রাখবেন, বাচ্চা আমাদের কথায় নয়, আচরণ দেখে শিখে। তাই নিজের আচরণ দিয়ে ওদের শেখান ভালোবাসা, ধৈর্য এবং সহনশীলতা। বাচ্চাদের সামনে আপনি ঠিক যেরকম আচরণটা করবেন, ওরা ঠিক সেরকম আচরণটা শিখবে। আপনি ভালোবাসা শেখান, ভালোবাসা শিখবে। আপনি রাগান্বিত হয়ে শেখান, ওরা রাগান্বিত হয়ে শিখবে। তাই আপনার রাগটাকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসুন। বাচ্চাকে কিছু শেখানোর আগে আপনি নিজে শিখুন। আপনার রাগ উঠলে শান্ত থাকতে হবে, চুপ থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। তারপর আপনি বাচ্চাকে শেখাতে পারবেন যে রাগ মানে ধৈর্য, দুঃখ মানে সামলাতে হয়, চুপ থাকতে হয়, রেগে যেতে হয় না। আপনি বাচ্চাদের শেখাতে পারবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, বাচ্চাকে বইয়ের পাতা দিয়ে আপনি শেখাতে পারবেন না, আর আপনার কথাও আপনি বাচ্চাকে বোঝাতে পারবেন না। বাচ্চারা সবসময় শিখে আপনার আচরণ দেখে, প্রকৃতি দেখে। তাই বাচ্চাকে কিছু শেখানোর আগে নিজে ভালো করে শিখুন, ধৈর্য, চুপ থাকা, এটা শিখে আপনার আচরণটাকে আপনি কন্ট্রোল করুন। আপনার আচরণটাকে কন্ট্রোল হয়ে গেলে বাচ্চারা আপনার আচরণ দেখে অবশ্যই শিখে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।